আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان সকলে বলি আমিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাউন্ডে সমস্যা হচ্ছে কানে লাগতেছে আওয়াজ অপারেটর ভাইয়া ওইটা ওইদিকে ঘুরাই দাও সাউন্ড কমানো যাবে না বক্সটা ওইদিকে ঘুরাই দাও আরো অ্যাঙ্গেল দাও আরো ঘোরাও আরো দরকার হলে ঘোরাও কিন্তু সাউন্ড কমাবে না ঠিক আছে তো এবার আমারও তো একটু আমার আরামের দরকার আছে না কি কর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে অবসর দিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত রাত 10টার বেশি বাজে আল্লাহ পাক এই জান্নাতের বাগিচায় আপনাকে আমাকে কবুল করেছেন অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান নিশ্চিত অগণিত অজস্র বাণীর মধ্য থেকে বুখারী মুসলিমের মধ্যে বর্ণিত ছোট্ট একটা হাদিস আমি আপনাদের খেদমতে আরজ করেছি ইনশাআল্লাহ আমরা একটু মাশওয়ারা করি আমরা কয়টা পর্যন্ত চালাতে পারি বাজার আপনি যদি বলেন 15 মিনিট চলবে 15 মিনিট চলবে আপনি যদি বলেন 1 ঘন্টা চলবে 1 ঘন্টা চলবে বলেন কতটুকু চলবে আল্লাহু আকবার আমার সেই স্ট্রং সবাই ঘন্টা 2 করেন 12টা পর্যন্ত আল্লাহু আকবার যে কয়জন যতজন মানুষ আমরা এখানে বসা আছি আমি আপনাদের ধৈর্য স্তুতি ঘটাবো না ইনশাআল্লাহ এই খুব সংক্ষিপ্ত পরিসরে খুব শর্টের মধ্যে আমি এই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদেরকে দুই একটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব আর খারাপ লাগলে হাত তুলবেন আমি বলবো যে কি হয়েছে ভাই খারাপ লাগতে বাদ দাও আমি মুনাজাত করে চলে যাব ঠিক আছে না ইনশাআল্লাহ কথা কয় না ঠিক আছে
এই কথাগুলো এত কিছু বলতেছি এই কারণে, এর মধ্যে কিন্তু একজনে ওঠা যাবে না, বোঝেননি? এর মধ্যে কিন্তু একজনেও ওঠা যাবে না। হ্যাঁ ইনশাল্লাহ। আরে উঠলে স্ট্যান্ডার দরকার হলে আঙ্গুল তুলবেন, আমাদের ছাত্রদের মতো আঙ্গুল তুলবেন। আর যদি মিথ্যা কথা বলে আঙ্গুল তোলেন তাহলে কিন্তু উল্টো শুধু আঙ্গুল উঠবে উঠবে, বারবার শুধু আজত হবে, সেই দোয়া হয়ে যাবে কিন্তু গুরু বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ জামানার উম্মতকে, আমাদের জামানা হলো শেষ জামানা। হুজুর শত শত বছর যাবৎ শুনতেছি শেষ জামানা, আসলে শেষ জামানাটা কেমন, কি কোন পর্যায়ের শেষে আছি আমরা? আল্লাহ নবী বলতেছেন, বুইস্তু আনা ওয়া সাআতিকা হাতাইনি, আমি এবং কিয়ামত এরকম ভাবে আসছি, অর্থাৎ এটা আমি আর এটা হলো কিয়ামত, এরকম কাছাকাছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসা, এর অর্থই হলো শেষ জীবন চলে আসা, শেষ জামানা চলে আসা। আমরা হলাম, আমার নবী হলেন সর্বশেষ নবী, নাকি আমার নবীর পরে কোনো নবী আছে? আওয়াজ করে বলবেন, আমার নবীর পরে কোনো নবী আছে? আমার নবীর পরে কোনো নবী নাই। আমরা উম্মতের পরেও কোনো উম্মত নাই, আমরা উম্মতের পরেও কোনো কি নাই, উম্মত নাই। এখানে একটা কথা, আখেরি জামানার নবীর পরেও শেষ জামানায় আমরা জানি আল্লাহর ফের নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একবার দুনিয়ার মধ্যে আসবেন, এটা আমরা শুনেছি না? কথা বলেন, জানি কি জানি না? বাজানে ভাই সাউন্ডটা একটু আরেকটু উঠাও, ইকোটা একটু কমাই দিয়ে সাউন্ডটা উঠাও, ইকো সামান্য কমাও, সাউন্ড উঠাও, রিভাইভ দিয়ে সাউন্ড বাড়ায় দাও। হ্যাঁ এখন এই ইকো কমাও, ইকোর কথা ক্লিয়ার বোঝা যায় না, ইকো কমাও। হ্যাঁ ঠিক আছে, সাউন্ডটা বাড়ায় দাও, সামান্য একটু ইকো দাও, সামান্য। হ্যাঁ ঠিক আছে। এখন ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ার মধ্যে আসবেন, তাহলে আপনি বললেন যে আমার নবীর পরে কোনো নবী নাই, তাহলে ঈসা আলাইহিস সালাম আসতেছেন। এই ঈসা আলাইহিস সালাম আসতেছেন, কিন্তু ওনার আসার অবস্থাটা কি, এই অবস্থা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিলে অবস্থাটা বুঝতে পারবেন। আমাদের দেশে যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি রাষ্ট্রীয় মেহমান হয়ে আসেন, তাহলে উনি এই দেশে আসার পরে উনি কি আমেরিকার আইন ফলো করবেন নাকি আমাদের দেশের আইন ফলো করবেন? বুঝে বলতেছেন তো? উনি কিন্তু একজন প্রেসিডেন্ট, তো এই দেশে যদি উনি আসেন তাহলে কি উনি সাধারণ একজন নাগরিক হয়ে যাবেন? কথা বলেন, সাধারণ নাগরিক হবেন? সাধারণ নাগরিক হবেন না। আবার ওই আমেরিকার আইন কি বাংলাদেশে চলবে? বাংলাদেশের আইন অনুযায়ী তাকে চলতে হবে, কি বলেন কথা ঠিক? ও দুনিয়ার মুসলমান, অবশ্যই অবশ্যই আখেরি জামানার নবীর পরে আর কোনো নবী নাই। আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও দুনিয়ার মধ্যে আসবেন ওনার নিজের প্রয়োজনে, নিজস্ব প্রয়োজনে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কাজ অসমাপ্ত থেকে গেছে, যার কারণে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ার মধ্যে আসবেন। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসবেন ঠিক আছে, তিনি আমার আপনার মতো সাধারণ একজন মানুষ হবেন না। কথা বলেন, তিনি আমার আপনার মতো সাধারণ কেউ হবেন না। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত আছে, এই শরীয়ত বাদ দিয়ে ওনার নিজস্ব শরীয়তের উপরে উনি আমল করতে পারবেন না। আখেরি জামানার নবীর শরীয়তের উপরে আমল করবেন, আবার আমাদের মতো সাধারণ কোনো মানুষ হবেন না। আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে আসলে যেমন সাধারণ নাগরিক হয়ে যায় না, এই দেশের একজন ভিআইপি একজন গেস্ট হয়ে থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমেরিকার প্রেসিডেন্ট ভিআইপি গেস্ট হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনিও আখেরি জামানার নবীর উম্মতের একজন ভিআইপি গেস্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও দুনিয়ার মধ্যে আসবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসবেন ঠিক আছে, আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে আসলে যেমন উনি প্রেসিডেন্ট না, ওই রকম ভাবে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেসিডেন্টের পদমর্যাদা পাবেন, কিন্তু উনি প্রেসিডেন্ট না। কথা বুঝিয়েছে? উনি আসবেন কিন্তু উনি নবী না, কিন্তু নবীর পদমর্যাদার মানুষ থাকবেন। ঠিক আছে কথা? আমি বুঝাইতে চাচ্ছিলাম যে আমরা হলাম শেষ উম্মত, আমার নবী হলেন সর্বশেষ নবী।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে সর্বশেষ নবীর উম্মত আমি তোমাদেরকে বানাইছি। তোমরা কি জানো তোমাদের নবীর মর্যাদা কত? তোমরা কি জানো তোমাদের নবীর মর্যাদা কত? আখেরি জামানার নবীর মর্যাদা কত? আজকের যখন তখন যেখানে সেখানে ছাগল পাগল একটা মাথা গজায়, আর আমার নবীর ইজ্জতের উপরে কাদা ছড়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু কুলাঙ্গার আছে কি আছে না? কথা কন। এরকম কিছু কুলাঙ্গার আছে, এদের দুই একটাকে যদি ধরে জ্যান্ত বুঝে রাখা যায় তাহলে কিন্তু বাকি কটা সব শুধরে যায়। কি বলেন? কথা ঠিক না? আমার নবীর মর্যাদার উপরে আঘাত করে কথা বলে, এটা দুনিয়ার একজন মুসলমান এক ওয়াক্ত নামাজি না, এক ওয়াক্ত নামাজ আদায় করে না, এই রকম একজন মুসলমানও কি এটা সহ্য করতে পারে? আপনাদের মধ্যেই তো দেখতেছি দুই একজন সহ্য করতেছে, কথা কয় না। কোন মুসলমান সহ্য করতে পারে? বাজান সহ্য করতে পারে না। ওরে অন্তত নবীর মুহাব্বতের একটু আওয়াজটা তো বুলন্দ করে দেবেন নাকি? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মাথার থেকে পাও পর্যন্ত, যত দূর পর্যন্ত তোমাদের দৃষ্টি যায়, যত দূর পর্যন্ত যা কিছু তুমি দেখো আর না দেখো, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত নিয়ামতের দ্বারাই তোমাকে ডুবিয়ে রেখেছি। অফুরন্ত নিয়ামতের সাগরে হাবুডুবু খাইতেছ রে বান্দা। এর মধ্যে সব থেকে বেশি, সব থেকে বড় একটা নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করেছি। ওগো আসমান জমিনের মালিক, কোন বড় নিয়ামত, সব থেকে বড় নিয়ামত আপনি আমাদেরকে কি দান করেছেন? আসমানের মালিক ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা, সব থেকে বড় নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে বড় নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, আখেরি জামানার নবীকে তোমাদের নবী হিসাবে দুনিয়ায় পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। আখেরি জামানার নবীর ইজ্জত কত, মর্যাদা কত তোমরা কি জানো? ভাই আখেরি জামানার নবীর মর্যাদা কত তোমরা কি জানো? ভাই আমার নবীকে যদি আমি আল্লাহ পাক সৃষ্টি না করতাম, এই তামাম দুনিয়ার কোনো কিছুই আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না, কিছুই সৃষ্টি করতাম না। হিসাবের বিষয় দেখেন, আপনাদের এই যে ব্যানারটা, এই ব্যানারের মধ্যে বেশ কিছু নাম আছে না, তালিকা আছে না? 4-5 জনের নাম আছে ওখানে। আপনারা দেখেই বুঝেছেন যে এনারা আলোচনা করবেন। আমি ব্যতীত বাকি সবার আলোচনা কিন্তু হয়ে গেছে। কি কথা বলেন? হয়ে গেছে কি গেছে না? আমার নামটা আছে সবার উপরে, অথচ আমি সুযোগ পাইছি, আপনাদেরকে কথা বলার সুযোগ পেয়েছি সবার শেষে। কথা কয় না? এটা হলো সিস্টেম আমাদের এই ছোট পরিসরে, বা আমরা যত বড় পরিসরে ওয়াজ মাহফিল করি না কেন, আমাদের ওয়াজ মাহফিলের সিস্টেমই হলো এইটা, যার নাম পোস্টারে সবার আগে থাকে ওই লোকটা সবার শেষে স্টেজ পায়। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ পাক প্রধান অতিথি হিসেবে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাই প্রধান অতিথি হিসেবে ঘোষণা করার কারণে আল্লাহ নবীকে আল্লাহ পাক বানাইছেন সবার আগে নবী, কিন্তু উনি স্টেজ পাইছেন সবার শেষে। কথা বলেন ঠিক? সবার শেষে উনি স্টেজ পাইছেন। ওনার আগে সমস্ত নবীরা চলে গেছেন, সমস্ত বক্তারা চলে গেছে, তারপরে গিয়ে প্রধান বক্তা উনি স্টেজ পাইছেন। আমার নবীর আগে যত বক্তা ছিলেন সবাই চলে গেছে, আমার নবী যেহেতু প্রধান বক্তা এই জন্য উনিও দুনিয়ার মধ্যে আসছেন সবার শেষে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এইটা একটা ভিআইপি মর্যাদা বাজান। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন 2,24,000 পয়গম্বরের ভাগ্যে যেই জিনিসটা জোটে নাই, 2,24,000 পয়গম্বর যেই মর্যাদা পায় নাই, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাজান, আপনাদের এলাকার একজন প্রবীণ, একজন আলেম এখানে দুরুদের ফজিলত বর্ণনা করেছেন বাজান। ও
ও মুসলমান, দুরূদ এমন একটা দোয়া যেই দোয়া ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রকম কোন ইবাদত কবুল করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার উম্মতেরা, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, আমার উপরে একবার যেই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, মাত্র একবার। জোরে বলেন কয়বার? মাত্র একবার যেই ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করে, আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাযিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে লাভ না লস? যতবার আমার নবীর নামটা এখানে আসবে, ততবার আমরা আওয়াজ করে কি পড়বো বাজান? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো। গুনাহ হয়? সবাই বলেন গুনাহ হয়? জীবনে বহুত নেতা নেত্রীর পিছনে বাজান মিছিল দিছি না? কথা বলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক নেতা নেত্রীর পিছনে মিছিল দিছি। সেখানে গিয়ে পেয়েছি কি? হয়তো এক প্যাকেট বিরিয়ানি, 200 টাকা সর্বোচ্চ। এর থেকে আর কি পাওয়া? এর থেকে আর বেশি পাওনা না। কিন্তু আমার নবীর উপরে আপনি দুরূদ পড়বেন, রহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে খুঁজে খুঁজে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ? দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মর্যাদা দান করেছেন, আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কথা বলতেন। একদম সরাসরি কথা বলতেন, এই জন্য ওনাকে কালিমুল্লাহ বলা হয়। কালিমুল্লাহ মানে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে, মোবাইল টেলিফোন ছাড়া সরাসরি পাহাড়ের উপরে উঠে আল্লাহ পাকের সঙ্গে উনি একদম সামনাসামনি বসে যেমন কথা বলে, ওই রকম ভাবে কথা বলে। মুসা কালিমুল্লাহর একদিন মনে হয়েছে, আল্লাহ তোমার সঙ্গে কত কথা বলি, আমার মনে চায় রব্বি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ আমি একটু একবার তোমাকে দেখতাম, একবার একটু দেখা দাও, আমি তোমাকে দেখব। মনে চাই কি চাই না? না, যারা চুপ করে আছে এরা কিন্তু চাই না। মনে চাই কি চাই না? মনে চায়। আল্লাহ নবী সুসংবাদও দিয়ে দিচ্ছেন, একটু আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নবী সুসংবাদ দিয়ে দিচ্ছেন, সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা হাযাল কামারা ফি লাইলাতি কামালি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমন 14 তারিখের চন্দ্র দেখতে গেলে যেমন ভিড়াভিড়ি হয় না, একজন আরেকজনের পায়ের উপরে উঠে যায় না, ওই রকম ভাবে তোমরা তোমাদের রবকে জান্নাতে গিয়ে দেখতে পাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রব্বি আরিনি আনজুর ইলাইকা, ওগো আসমান জমিনের মালিক, আমার মনে চায় আমি তোমাকে একটু দেখবো, আমাকে একটু দেখা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লান তারানি ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল। ও মুসা কালিমুল্লাহ, তুমি আমাকে দেখতে পাবে না, এই সাধারণ চামড়ার এই ছোট সাধারণ চোখ দিয়ে আমাকে দেখা দেয় না। তবে যদি তুমি আমাকে দেখার আলামত যদি দেখতে চাও, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, তাই পাশে যে পাহাড়টা আছে ওই পাহাড়ের দিকে লক্ষ্য করো। পাহাড়ের দিকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লক্ষ্য করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের দিকে লক্ষ্য করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূরের তাজাল্লি ওই পাহাড়ের উপরে ফলাইছে, সঙ্গে সঙ্গে পাহাড়টা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াখরা মুসা সাইকা, আল্লাহ পাক নিজেই বলতেছেন যে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গায় বেহুশ হয়ে পড়ে গেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিককে দেখতে চেয়েছেন, আমার রব তাকে দেখা দেয় নাই। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই পরীক্ষা পাস করেছে। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেন নাই, মালিক আমি তোমাকে দেখব। একই বছরের মধ্যে 3 মাসের ব্যবধানে, একই বছরের মধ্যে 3 মাসের ব্যবধানে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয়তমা স্ত্রী বিদায় নিলেন। ওই 3 মাস পরে খাজা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই মারাত্মক শোকে মুহ্যমান আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের 5ম বছরে মেরাজে ডেকে নিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ।